এটা এই অল্প সময় বলা সম্ভব না কারণ এত বছরের পরিবার। এটা এই অল্প সময়ে বলা সম্ভব না। আরে বাপরে, কি চাপাবাজিটা করলো বুবলি, দেখেছেন? আমি তো মনে করতেছি বুবলি শুধু চাপাবাজ না, তিনি হচ্ছেন চাপার ফ্যাক্টরি ভাই। তিনি তার চাপার ফ্যাক্টরি থেকে এক এক সময় এক এক রকম ডেলিভারি করেন। ভাবা যায় সাংবাদিক যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তরে তিনি এমনটা বলবেন আমি ভাবতেও পারিনি। সাংবাদিক ভাই প্রশ্ন করেছিলেন, শাকিব খানের কাছ থেকে আপনি কি এমন কোনো গিফট পেয়েছিলেন যেটা আপনি সারা জীবন মনে রাখবেন? এর জবাবে বুবলি কি বলেছেন চলেন আগে শুরুতে বুবলির বক্তব্যটা শুনে আসা যাক, এরপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। আজকের এই ভিডিওটি কিন্তু অপু বিশ্বাসের ভক্তদের জন্য অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। সো এদিক সেদিক না তাকিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, অবশ্যই এখানে একটি লাইক দিয়ে এবার চলেন আমরা বুবলির বক্তব্যটা শুনবো, তারপরে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি সাকিব ভাইয়ের কাছে এমন কোন গিফট পেয়েছেন যেটা সারা জীবন আপনার স্মরণে থাকবে? এটা এই অল্প সময় বলা সম্ভব না কারণ এত বছরের পরিবার, এত বছরের একটা সম্পর্ক। তো সেখান থেকে অনেক অনেক স্মৃতি আছে, অনেক অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আছে। এবং আর গিফট তো এটা তো খুব আপেক্ষিক, আসলে গিফট তো অনেক কিছু গিফট নেওয়া হয়, তবে ওরকম স্পেশাল মোমেন্টস অনেক আছে। এরকম স্পেশাল মোমেন্টস অনেক আছে, থাকতেই পারে। একসাথে সংসার করলে, একটা সম্পর্ক থাকলে অসাধারণ অনেক মুহূর্তই থাকে, বাট এত অল্প সময়ে গিফটের কথা বলতে পারবেন না, বিশেষ কোনো মুহূর্তের কথা বলতে পারবেন না, তাহলে আপনার জন্য কয়দিন দরকার? একদিন, এক মাস, এক বছর? শাকিব খানের সঙ্গে যদি আপনি অপু বিশ্বাসের মতো টানা 8 বছর সংসার করতেন, তাহলে তো আপনি হয়তো আজকে এই মঞ্চে দাঁড়িয়ে বলতেন এটা ভাই আমার সারা জীবন চলে যাবে, আমি এত অল্প সময়ে এই কথাবার্তা বলতে পারবো না। শাকিব খান আমাকে কি গিফট করেছেন এবং তিনি আমাকে কি কি উপহার দিয়েছেন, এগুলো যদি আমি বলতে যাই তাহলে আমার সারা জীবন লাগবে। যদি অপু বিশ্বাসের মতো বুবলি টানা 8 বছর সংসার করতে পারতেন, আমি হলপ করে বলতে পারি তিনি এই কথাটা বলতেন। অথচ আজ পর্যন্ত অপু বিশ্বাসের মুখ থেকে এমন কথা শুনেছেন? তিনি কতটা বিনয়ী এবং খুব সুন্দর করে বিশেষ কোনো মুহূর্ত চটজলদি মনে পড়লে অপু বিশ্বাস কিন্তু ঠিকই বলে দিতেন। অপু বিশ্বাস ঠিকই বলে দিতেন এবং তিনি বলতেন তার সেই বিশেষ মুহূর্তের কথা, কেমন লেগেছিল ওই মুহূর্তে, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, সুন্দর করে বলে ফেলে। কিভাবে অপু বিশ্বাসকে শাকিব খান প্রপোজ করেছিল, কিভাবে তাদের বিয়ে হয়েছিল, সংসার জীবনে অনেক যে ভালো লাগার যে মুহূর্তগুলো আছে, কোন কোন সময় কি হতো, ভ্যালেন্টাইন্স ডে কী হতো, ঈদের দিনে কি হতো, মানে বিশেষ যেসব মুহূর্ত আছে প্রায় সব কিছুই অপু বিশ্বাস অকপটে স্বীকার করে নেয় এবং সংক্ষেপে সাথে সাথে সেটা বলে দেয়। দর্শক হিসেবে এটা আমাদের শুনতে খুবই ভালো লাগে, বিকজ তারকাদের জীবনী শুনতে আমাদের তো ভালোই লাগে। আমরা যে তারকাদেরকে ফলো করি সেই তারকাদের লাইফস্টাইল আমরা জানতে চাই, শুনতে চাই। এ কারণে কিন্তু আমরা অনেক মনোযোগ সহকারে তাদের কথাগুলো শুনি। এই যে আমার এই ভিডিওটি এখন অপু বিশ্বাস কিংবা বুবলির ভক্তরা দেখতেছেন, সবাই কিন্তু এই তারকাদের সম্পর্কে জানতে চান বলেই দেখতেছেন। আদারওয়াইজ আমি ব্যক্তি ওয়াসিম, আমাকে দেখার জন্য ভাই কে ভিডিও দেখবো বলেন? কেউ দেখবে না। জাস্ট ওই শাকিব খান, অপু কিংবা বুবলি এনাদের খবর জানতেই মূলত আমার এই ভিডিওটি দেখতেছেন। সো তারকারা একটু ব্যক্তিগত মুহূর্ত বা কোন কোন বিষয়টা ভালো লাগে না সেগুলো শেয়ার করবে, দর্শকরা শুনবে, কিন্তু তা না করে বুবলি যখন বলে ফেলেন যে এত অল্প সময় বলা সম্ভব না, ভাইরে ভাই উনি কী চাপাবাজিটাই না করেছে, তার মানে তার লাইফে কত মানে মেমোরিজ জমা আছে দেখেন। তিনি ভাই একদিনও হয়তো বলে শেষ করতে পারবেন না, এক মাসেও হয়তো শেষ করতে পারবেন না। আমার মনে হয় তার বছরের পর বছর চলে যাবে, যতদিন তিনি শাকিব খানের সঙ্গে সংসার করে নাই তার এই গুড মেমোরি শেয়ার করতে হয়তো বা ততদিন চলে যাবে। কি ভাবছেন এই বিষয়ে জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।